হ্যালো স্টুডেন্টস, আশা করি ভালো আছো তোমরা। আমি চলে এসেছি তোমাদের ইংলিশ ট্রান্সলেশন স্যার। সকলকে youtube.com রণধীরাম চ্যানেলে স্বাগত জানাই। তোমরা দেখছো ইংলিশ লার্নিং ক্লাস, আর সঙ্গে আমি তোমাদের প্রিয় অশোক স্যার। তো আমি আগের দিন কিছু ট্রান্সলেশন করে দিয়েছিলাম এবং বুঝিয়ে দিয়েছিলাম, তারপর আরও 5টা দিয়েছি। তো সেটা এখন আমি কারেকশন করে দিচ্ছি। আর একটা কথা বলি, আমি এবার থেকে ইউটিউবে লাইভ অ্যাভেলেবেল থাকবো। কালকে আমি একটা লাইভ করেছিলাম সন্ধ্যের দিকে। তো ওখানে যদি কারো কোনো কমেন্ট বা প্রশ্ন থাকে তোমরা অবশ্যই জিজ্ঞেস করবে বা কমেন্ট করবে, আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এই লাইভটা সাধারণত আমি সন্ধ্যের দিকে 5:30টার পরেই করব, তো তোমরা ফলো রাখবে। এখন দেখো যে ট্রান্সলেশনগুলো করতে দিয়েছিলাম সেগুলো কারেকশন করি। দেখো, মেয়ে ইংরেজি গার্ল, খুব ইংরেজি ভেরি, আর সুন্দরী ইংরেজি বিউটিফুল বা নাইস। এবার যদি বলি মেয়েটি খুব সুন্দরী, কী হবে? ছাত্র ইংরেজি স্টুডেন্ট, শ্রেণীকক্ষ ইংরেজি ক্লাসরুম। তাহলে যদি বলি ছাত্ররা শ্রেণীকক্ষে, কী হবে ইংরেজি? তোমরা ইংরেজি ইউ, একটি ইংরেজি এ, আর বিরাট বিগ বলতে পারো, সমস্যা ইংরেজি প্রবলেম। তাহলে যদি বলি তোমরা এক বিরাট সমস্যা ছিলে, কী হবে ইংরেজি? কিছু না, যেমনভাবে আমরা আগেগুলো করে এসেছি। সেন্টেন্স তৈরি করতে গেলে তোমরা জানো, শিখেছো যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট লাগে, এটাও সেই তাই হবে। তো চলো দেখো, আমি করে দিচ্ছি এবং তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তোমরা যারা করেছো মিলে নাও, আর যারা করোনি তারা আমার ভিডিওটা দেখে বুঝবে, বোঝার পর নিজে থেকে আবার করার চেষ্টা করবে, ঠিক আছে? আর একটা কথা বলি, এবার থেকে আমি যে ভিডিওগুলো ছাড়বো, তো যাতে তোমাদের খুঁজে পেতে সুবিধা হয় তার জন্য আমি কি করব, পেজ নাম্বার দিয়ে দেবো এবং সিরিয়াল নাম্বার দিয়ে দেবো। তাহলে এই বইটা যারা কিনেছো ডাফ অ্যান্ড ডেটের, বা আমি যেমন করাচ্ছি, তো তোমাদের পরপর খুঁজে পেতে সুবিধা হবে। এবং অবশ্যই ডেট ওয়াইজ তো থাকবেই। তো চলো আরম্ভ করি তাহলে। দেখো, এখানে লেখা আছে, কি আছে? মেয়েটি খুব সুন্দরী। কার সম্বন্ধে বলেছে? মেয়ের সম্বন্ধে, মেয়েটির সম্বন্ধে। তাহলে সাবজেক্ট কী হবে? মেয়েটি। দেখো এখানে দিয়েছি দি গার্ল, দি গার্ল নির্দিষ্ট করে বোঝাচ্ছে বলে দি দিয়েছি, আর মেয়ে বোঝাচ্ছে বলে গার্ল দিয়েছে। গার্লটা নাউন আর দিটা আর্টিকেল, সবগুলো মিলে হয়েছে সাবজেক্ট, ঠিক আছে? এবার মেয়েটি খুব সুন্দরী, মানে মেয়েটি হয় খুব সুন্দরী, হয় ইংরেজি ইজ দিয়েছে। সাবজেক্ট এবার ভার্ব দিতে হয়, জানো তোমরা, এতদিনে নিশ্চয়ই বুঝতে পেরেছো। হয় কি হয়? তা তো খুব সুন্দরী, খুব ইংরেজি ভেরি দিয়েছি, সুন্দরী ইংরেজি বিউটিফুল, BEAUTIFUL, বিউটিফুল, এটা অ্যাডজেক্টিভ। কেন অ্যাডজেক্টিভ? এই ওয়ার্ডটা কার সম্বন্ধে বলেছে? দেখো, নাউনের সম্বন্ধে। আমি আগেই গ্রামারে বলেছি যে ওয়ার্ড নাউনের সম্বন্ধে বলে তাকে অ্যাডজেক্টিভ বলে, তো এটা অ্যাডজেক্টিভ। আবার যে ওয়ার্ড অ্যাডজেক্টিভের সম্বন্ধে বলে তাকে অ্যাডভার্ব বলে, তাহলে এটা অ্যাডভার্ব। তাহলে হলো সাবজেক্ট ভার্ব অবজেক্ট। নেক্সট দেখো বলা আছে ছাত্ররা শ্রেণীকক্ষে। কাদের সম্বন্ধে বলেছে? ছাত্ররা। তাহলে দি নির্দিষ্ট করে বোঝাচ্ছে, তা দিয়েছি দি স্টুডেন্টস, এটা স্টুডেন্টসটা নাউন আর দিটা আর্টিকেল, সবগুলো মিলে হলো সাবজেক্ট। এবার ছাত্ররা শ্রেণীকক্ষে মানে ছাত্ররা হয় শ্রেণীকক্ষে। তো যেমনটা জানো তোমরা যে বাংলাতে ভার্ব উজ্জ্ব থাকে, কিন্তু ইংরেজিতে ভার্ব উজ্জ্ব থাকবে না। সেই জন্য এখানে দ্য স্টুডেন্টসের পরে আর বসেছে, এটা ভার্ব হয়। কোথায় হয়? না তো ক্লাসরুমে, ইন দ্য ক্লাস রুম। রুমটা নাউন, ক্লাসরুমটা নাউন, ইনটা প্রিপোজিশন, ইনটা প্রিপোজিশন, ঠিক আছে? ইনটা কেন প্রিপোজিশন? না তো দেখো এখানে একটা নাউন আছে স্টুডেন্টস, আর এখানে আছে নাউন একটা ক্লাসরুম। তো দুটো নাউনের মধ্যে কে সম্পর্ক স্থাপন করছে? ছাত্ররা এবং স্টুডেন্টস নাউন আর ক্লাসরুম নাউন, দুটো নাউনের মধ্যে কে সম্পর্ক স্থাপন করছে? পজিশন বলে দিচ্ছে ইনটা। ছাত্ররা কোথায়, কোন অবস্থায়?
তা তো ঘরের মধ্যে, ইনটা হচ্ছে প্রিপোজিশন। ঠিক আছে, নেক্সট দেখো, তোমরা এক বিরাট সমস্যায় ছিলে। কার সম্বন্ধে বলেছে? তোমরা। তাহলে সাবজেক্ট কী হবে? তোমরা। তোমরা ইংরেজি ইউ দিয়েছে এখানে, ইউ। ঠিক আছে, ইউটা এখানে প্রোনাউন, সাবজেক্ট রূপে কাজ করেছে। নামের বদলে যে ওয়ার্ড ব্যবহার হয় তাকে প্রোনাউন বলে, প্রোনাউন দিয়েছি। ছিলে বলেছে, ইউ থাকলে ওয়্যার দেয়, সেই জন্য ওয়্যার দিয়েছি, এটা ভার্ব হয়েছে। তোমরা ছিলে, কি ছিলে? বিরাট সমস্যায়, ইন এ বিগ প্রবলেম। প্রবলেমটা নাউন, বিগটা এখানে অ্যাডজেক্টিভ। কেন? এ কার সঙ্গে বলেছে? না তো নাউনের সঙ্গে। কেমন সমস্যা? না তো বিগ সমস্যা, বিগ প্রবলেম। তাহলে এটা নাউনের সঙ্গে বলছে বলে এটা অ্যাডজেক্টিভ। ঠিক আছে, আর এটা আর্টিকেল। তারপর দেখো বলেছে মালতী আমার বন্ধু ছিল। কার সম্বন্ধে বলেছে? মালতীর সম্বন্ধে। তাহলে সাবজেক্ট কী হবে? মালতী হবে, দিয়েছি মালতী। মালতী একজনের নাম, নাউন, এটা সাবজেক্ট রূপে কাজ করেছে। এবার ছিল বলেছে, ওয়াজ ভার্ব, সাবজেক্ট এবার ভার্ব দিয়েছি। কী ছিল? আমার বন্ধু, মাই ফ্রেন্ড, এটা নাউন, অবজেক্ট রূপে কাজ করেছে। তাহলে দেখো সেন্টেন্স তৈরি করার যে নিয়ম সেটা এখানে পালিত হয়েছে, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। ঠিক আছে, পরেরটা দেখো, পুকুরটি জলে পূর্ণ ছিল। কার সন্ধে বলেছে? পুকুরটির সন্ধে। নির্দিষ্ট করে একটা পুকুর বলেছে, তাই জন্য দি হয়েছে। আর যদি একটি পুকুর বলতো তাহলে এ হতো, কিন্তু এখানে নির্দিষ্ট করে বলা আছে, সেই জন্য দি হয়েছে, দিটা আর্টিকেল। দি, পন্ড, পন্ডটা নাউন, সবগুলো মিলে অবজেক্ট। ছিল, ওয়াজ, কি ছিল? জলে পরিপূর্ণ, ফুল অফ ওয়াটার, ফুল অফ ওয়াটার। তাহলে এটা হলো সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট। তাহলে এই পাঁচটা আমি আগের দিন দিয়েছিলাম করতে, তোমরা আশা করি করেছিলে। যারা করেছো তারা মিলিয়ে নাও, তাদের জন্য আমি প্রত্যেক দিনই এইভাবে করে দিই। নেক্সট থাকবে এখান থেকে এতটা পর্যন্ত। নেপাল আমাদের প্রতিবেশী থেকে ছেলেটি পরিশ্রমী। এবার বলি, এই যে আমি ভিডিওটা ছাড়বো, তো ডেসক্রিপশনের উপরে দেখবে লেখা থাকবে, পেজ নাম্বার দিয়ে দেবো আমি 22, আর সিরিয়াল নাম্বার দিয়ে দেবো 22। আমি 5টা করে ছাড়ি, তো 22 থেকে কতটা সেটা লিখে জায়গাটা বড় করব না, তোমরা বুঝে নেবে। 22, পেজ নাম্বার 22, সিরিয়াল নাম্বার 22। পরবর্তীকালে কী করবো আমি 22/22 এভাবেই ছাড়বো আর কি। মানে প্রথম সংখ্যাটা হবে পেজ নাম্বার, তারপর সংখ্যাটা হবে সিরিয়াল নাম্বার। তো ঠিক আছে, আশা করি তোমাদের ভালো লাগলো। আর আমি যেমনটি প্রথমেই বলেছিলাম যে এবার থেকে আমি লাইভ অ্যাভেলেবেল থাকবো সন্ধ্যের দিকে, তোমরা ফলো করবে। আর তোমাদের কমেন্ট বক্সে যেমন কমেন্টস লিখে পাঠাচ্ছ অমনি কমেন্ট দেবে। আর ভিডিওটি যদি ভালো লেগেছে তাহলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, নমস্কার।